সারা দেশে তাপপ্রবাহের কারণে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসা 21 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত 7 দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে দেশে চলমান তীব্র মাত্রার তাপপ্রবাহ পরিস্থিতিতে উত্তপ্ত অঞ্চল হিসেবে খুলনা বিভাগের সবগুলো জেলা এবং রাজশাহী ও পাবনা অঞ্চলকে চিহ্নিত করেছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমর রিপোর্ট। তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ। কয়েকদিন ধরেই 40 ডিগ্রির আশপাশে রয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার তাপমাত্রা। প্রখর রোদে পথঘাট সবকিছুই উত্তপ্ত। এমন পরিস্থিতিতে সবচাইতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হয়েছে। যশোরে লাগাতার গরমে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস। গত 3 দিন ধরে এই অঞ্চলের তাপমাত্রা 40-এর উপরে ওঠানামা করছে। যশোর জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে 5 শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন 25 জন রোগী। এর মধ্যে 11 জনই শিশু। গরমে সহ্য করা যাচ্ছে না, এই অফিস জ্বালায় রিক্সা চালাতে পেরেছি, কি করব? গলা শুকিয়ে যাচ্ছে, গা ঘেমে গ্রামে পুড়ে যাচ্ছে। এইসব বাচ্চারা এবং মুরগিরা বেশি কষ্ট পাচ্ছে। যারা দিন মজুরির কাজ করি বা যারা দোকানপাটে কাজ করি, আসলে আমাদের জীবনযাত্রার মান খুব খারাপ অবস্থায়। রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে সংক্রামক ওয়ার্ডে, মানে ডায়রিয়া জনিত রোগীর সংখ্যা। তবে এই অতিরিক্ত তাপদাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি বলবো যে বিনা প্রয়োজনে যেন বাইরে কেউ ঘোরাঘুরি না করে, বিশেষ করে বাচ্চাদের নিয়ে, এবং পর্যাপ্ত পরিমাণ তরল খাবার, সেটা দুগ্ধ পানকারী যেসব বাচ্চারা আছে তারা যেন মায়ের দুধ পান করে ঘন ঘন, পাশাপাশি তরল খাবার যতগুলো আছে সেগুলো বেশি খেতে পারবে। শুক্রবার থেকে পরবর্তী 72 ঘন্টা তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চল ছাড়া প্রায় সারা দেশেই মাঝারি থেকে মৃদু মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সাদিয়া ওমর, চ্যানেল আই।